প্রণাম। উপস্থিত শ্রদ্ধেয় পরিচালক মহাশয়া এবং আমার ইষ্টপ্রাণ মা বোনদেরকে আমার রাওন্দিত জয়গুরু। আজকে বড়ই একটি শুভ দিন, আমাদের উৎসবের শুভারম্ভ। আজ আমাকে আদৃষ্ট করেছেন ঠাকুরের কিছু কথা বলবো, তবে আমি তো খুব একটা বক্তা নই। আমি আমার বোধ, বুদ্ধি, অনুভূতি এবং ঠাকুরদের যতটুকুই অভিজ্ঞতা লাভ করতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। তো আমরা যখন একটি বিল্ডিং গড়ি তখন আমরা সর্বপ্রথমে কি করি? ওই বিল্ডিংটির চারপাশে পিলার দিই। তো পিলার না থাকলে বিল্ডিংটি টিকসই হবে না, তাই আমরা পিলার দিই। ঠিক আমাদের জীবনে একটি স্তম্ভ বা একটি পিলারই হচ্ছে দীক্ষা, শিক্ষা এবং বিবাহ। ওইটা দিয়েই আমাদের পুরো জীবন, পুরো সমাজ দাঁড়িয়ে আছে। যদি ওই তিনটার মধ্যে একটি যদি ঠিক না হয় তাহলে কি হবে? ইমব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স হারিয়ে ফেলবে, সামঞ্জস্য হারিয়ে ফেলবে, পড়ে যাবে। তাই আমাদের দীক্ষা নিতে হয়। আমার পূর্ববর্তী বক্তা যে বলেছেন দীক্ষা সম্পর্কে, আমাদের জীবনে বাঁচার জন্য একটি জীবন দণ্ড বা জীবন ধারা দরকার, যেটিকে ধরে আমরা বাঁচব। সেই ধারাই হচ্ছে দীক্ষা। এবার হচ্ছে শিক্ষা। শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে, লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। তাহলে সর্বপ্রথমে যদি আমরা শিক্ষা শব্দটির অর্থ বুঝতে যাই তাহলে দেখব শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ শিক্ষ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে জ্ঞান লাভ করা, বিদ্যা অর্জন করা বা মানুষের ভিতরে যে ভালো গুণ, ভালো ক্ষমতাগুলিকে বিকাশ করা। আবার যখন ওই শিক্ষার ইংরেজি ওয়ার্ড এডুকেশন, যেটা ওইটাকে আমরা বুঝতে যাব, তখন এডুকেশন ওয়ার্ডটি এসেছে ল্যাটিন ওয়ার্ড এডুকেয়ার থেকে, যার অর্থ হচ্ছে প্রতিপালন করা, লালন পালন করা বা যত্ন নেওয়া, বা মানুষের ভেতরে যে ভালো গুণ, কোয়ালিটিস, ওইগুলোকে আমার বিকাশ করতে হবে। ঠাকুর তো বলেই দিয়েছেন যে লেখাপড়ায় দর হলেই শিক্ষা দ্বারে কয় না। অর্থাৎ কি, শিক্ষা যে শুধু বই পড়লাম বা পরীক্ষা পাশ করলাম তা কিন্তু একদমই নয়। শিক্ষা হচ্ছে মানুষের ভেতরে গুণগুলি, ভালো গুণগুলি আমাদের প্রকাশ করতে হবে। এবার আমরা সমাজে একটি বড় ভুল করে বসি, সাক্ষরতা যে ওয়ার্ড লিটারেসি, ওইটা এবং শিক্ষা এডুকেশন, এই দুইটাকে আমরা এক মনে করি, কিন্তু বাস্তবে এই দুইটা এক নয়। সাক্ষরতা হচ্ছে পড়তে পারা, লিখতে পারা বা নিজের নাম সই করতে পারা, আর শিক্ষা হচ্ছে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য বোঝা। এখন একজন মানুষ অনেক শিক্ষিত হতে পারেন, উনি লেখাপড়া কাগজে কলমে অনেক শিক্ষিত, ধরে নিন ডাক্তার, কিন্তু ওনার মধ্যে যদি মানবিকতাই থাকে না, দায়িত্ববোধই থাকে না, সততাই থাকে না, তবে কি তাকে প্রকৃত অর্থে শিক্ষিত বলা যায়? এই জায়গায় যদি আমরা ঠাকুরের ভাবধারা বা ঠাকুরের আইডিওলজি, দর্শন নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, তাহলে ঠাকুরের কথা অনুযায়ী পুঁথিগত বিদ্যা বা এই যে আমরা ডিগ্রি অর্জন করলাম তা কিন্তু প্রকৃত অর্থে শিক্ষা না। যদি আমরা দৈনন্দিন জীবনে বা আমাদের আচরণে সেই সদ্গুণ প্রকাশ না করতে পারি তাহলে সেই শিক্ষার কোনো মূলই থাকবে না। ঠাকুর বলেছেন শিক্ষা হলো জীবন এবং বৃদ্ধির পথ, মানে কি জীবনকে আমাদের বৃদ্ধির দিকে নিয়ে যাবে। এখন ধরে নিন আপনি অনেক শিক্ষিত, কিন্তু আপনার স্বভাবে বা আমাদের আচার আচরণে যদি সেই সদ্গুণই প্রকাশ না পায় তাহলে এত যে আপনি পণ্ডিত্যটা অর্জন করলেন, এই পণ্ডিত্যটা একটা বোঝা হয়ে দাঁড়াবে। আমাদের বর্তমান আচার্য কি বলেছেন? আমাদের ভাবা, বলা এবং করা এক হওয়া উচিত। আমরা যা ভাববো তাই বলবো এবং তাই করবো। ঠাকুরের একটি কথা আছে, শিক্ষা যা মানুষকে মানুষ হিসাবেই গড়ে তোলে। মানে আমরা যখন একটি মানুষ হিসাবে প্রথমে গড়বো তাহলে আমাদের সর্বপ্রথমে শিক্ষিত হতে হবে। আর শিক্ষিত কি, ঠাকুরের ভাবধারা অনুযায়ী আমাকে নিজের ভালো গুণ, ভালো আচার আচরণ, সৎ গুণে প্রকাশ করতে হবে। এখন ঠাকুরের ভাবধারা অনুযায়ী যদি আমরা ভাববো যে একজন প্রকৃত অর্থে শিক্ষিত হলে আমাদের কোন কোন কোয়ালিটিসগুলো আমাদের প্রয়োজন, সর্বপ্রথমে আমাদের আত্মনিয়ন্ত্রণ হতে হবে। আত্মনিয়ন্ত্রণ কি?
আমাদের নিজেদের মধ্যে কন্ট্রোল রাখতে হবে, আমাদের রাগ অভিমানকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন সমাজে আমরা সবসময় দেখি যে অনেক শিক্ষিত মানুষ, কিন্তু তারা কি হুট করে ভুল ডিসিশন নিয়ে নিল, তারপরে ভুল পথে চলিত হতে থাকলো, তারপরে আস্তে আস্তে দেখলেন ওরা ঠাকুর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে এত যে আমরা শিক্ষা অর্জন করলাম, তা যদি আমাদের আত্মনিয়ন্ত্রণে করতে না পারি, তাহলে কি লাভ হবে? আর হচ্ছে সততা। সততা হচ্ছে নিজের কাজ এবং কর্মে সৎ থাকা, মানে নিজের কাজ এবং কর্ম এক হওয়া উচিত। নিজে যা বলবো এবং তাই করতে হবে এবং তাই করে যেতে হবে। শুধু একদিন করলে তো হয় না, ঠাকুরের কাজ যে আমরা করছি, আমরা কিন্তু রোজটা দিন করে যেতে হবে, যাতে আমরা প্রকৃত অর্থে মানুষ গড়ে তুলতে পারবো। তারপরে হচ্ছে মানবিকতা। এখন মানবিকতা কি? মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া। এখন আপনি যদি আপনার স্বভাবই পরিবর্তন করতে না পারেন, তাহলে সবার মুখে শুনবেন যে ওই লোকটি বা ওই মেয়েটি ছেলেটি কিরকম ভালো নেই, অশিক্ষিত মতো ব্যবহার করছে। তাহলে ওই কি আলটিমেটলি শিক্ষাকেই টানছে। তাহলে ঠাকুর বলে দিয়েছেন, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান, নইলে শিক্ষা হয় না। আমাদের অভ্যাসকে আগে ঠিক করতে হবে, তারপরে হবে নিজের মধ্যে দায়িত্ববোধ। নিজের দায়িত্বকে আগে বোঝা এবং তারপরে কর্ম করা। আর হচ্ছে ন্যায়প্রাণতা। এখন ন্যায় মানে কি? ন্যায় হচ্ছে কল্যাণ, আর যেখানে ন্যায় আছে সেখানেই শান্তি আছে। কারণ একজন ন্যায়প্রাণতা মানুষ অনেক সাহসী হয়, আর একজন সাহসী মানুষই পারে একজন আদর্শ শিক্ষিত হয়ে উঠতে। স্বামী বিবেকানন্দের একটা কথা আছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি এক্সিস্টিং ইন ম্যান। মানে কি? শিক্ষা হলো যা মানুষের ভেতরে আগে থেকেই থাকা ভালো গুণ, ভালো জিনিসগুলোকে প্রকাশ করা। আমরা তো প্রায়ই দেখি যে আমাদের বাচ্চারা যখন 2-3 বছরের হয়, তখনই আমরা বিদ্যালয়ে বা স্কুলে পাঠিয়ে দিই, যাতে ওইখান থেকে ওরা শিক্ষা শুরু করতে পারে, শিখতে পারে। কিন্তু একটি সন্তান বা একটি বাচ্চার শিক্ষা শুরু হয় তার জন্মের 20 বছর আগ থেকে, এবং শিক্ষা শেষ হয় তার জন্মের 5 বছর অবধি। কারণ একটি মাই পারে তার সন্তানকে সুদিকে নিয়ে যেতে পারে। এই যে আমরা মায়েরা বা আমরা যে বোনেরা, আমরা আগে নিজে ঠিক হতে পারি, কারণ আমাদের মধ্যে আমাদের যে কোয়ালিটিসগুলো আছে ওইগুলো আমাদের সন্তানরা পাবে। আমাকে নিজে আদর্শ কেন্দ্রিক হতে হবে, আমাকে আচার্যকে ফলো করে নিতে হবে, ঠাকুরের কথা মতো চলতে পারে, তাহলেই না আমাদের সন্তানরা ভালো হবে। এই যে আমাদের ঠাকুর এত এত বাণী দিয়ে গেছে, কার জন্য দিয়েছেন? আমার জন্য। আমি যদি ওই একটি বাণীও আমার নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে দেখবেন অটোমেটিক চেঞ্জেস আসছে। তখন আর কেউ আমাকে এসে শিখিয়ে দিতে হবে না যে কার সাথে কিভাবে আচরণ করতে হবে। আমরা তো মহাভারত রামায়ণ থেকেও দেখেছি, মহাভারতে যে গুরু দ্রোণাচার্য এবং একলব্যের কাহিনী। একলব্য অনেক শ্রদ্ধা করতে ওনার গুরুকে, কিন্তু শেষ পর্যন্ত উনি কি করলেন? ওনার বৃদ্ধা আঙ্গুলটি কেটে দিয়েছেন গুরুর জন্য। আর আমাদের যে বর্তমান আচার্যদেব, উনি আমাদের তো প্রায়ই বিদ্যার্থীদের বলেই দিয়েছেন যে আমাদের শুধু বিদ্যা অর্জন করলে হয়, আমাদের চাই একাগ্রতা এবং নিষ্ঠা। একাগ্রতা কোথা থেকে আসে? যদি ওই আমার পার্টিকুলার জিনিসকে ভালো লেগে এবং ভালোবেসে করতে পারবো। যখন দেখবেন ওই জিনিসটার প্রতি ভালো লেগে গেছে, তখন দেখবেন ওই জিনিসটার প্রতি আস্তে আস্তে আমার ইন্টারেস্টও বাড়ছে, আর ইন্টারেস্ট জাগলে আমার কিউরিওসিটি জাগবে, আর কিউরিওসিটি হলেই আমার একাগ্রতা আসবে। এখন একাগ্রতা হলেই দেখবেন নিষ্ঠা আসছে। নিষ্ঠা মানে কি? নিঃশেষে লেগে থাকা। এখন আমি একটা জিনিসকে একদিন পড়লাম, দ্বিতীয় দিন আর পড়লাম না, কিন্তু এটা তো হলো না। ওই জিনিসটার প্রতি আমার সারমর্ম নিতে হবে, এবং নিয়ে আমি যদি আমার কর্মে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে দেখবেন আমার জীবন কত সুন্দর হয়ে ওঠে। এবং আমি শেষে একটা কথা বলছি যে শিক্ষা এমনই হওয়া উচিত যা আমাকে অহংকারী নয়, বিনয়ী করে তুলতে পারে, একজন স্বার্থপর নয়, একটি আদর্শবান ব্যক্তি করে তুলতে পারে। তাহলে চলুন, আসুন আমরা সবাই মিলে ঠাকুরকে মাথায় রেখে চলতে পারি এবং আচার্য কেন্দ্রিক হয়ে উঠতে পারি। ঠাকুরকে মাথায় রেখে আমি আমার জীবন সুন্দর থেকে সুন্দরময় করে উঠাতে পারি, এই প্রার্থনাই করছি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু।